কার্যত সেদিন থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল। এভাবে সারা দেশে আমাদের অফিসগুলো বন্ধ ছিল, আমাদেরকে স্বাভাবিক কোনো কার্যক্রম করতে দেওয়া হয় নাই। আমরা যে আপনাদের কাছে যাব, আপনাদের কাছে দোয়া চাইবো, আমরা কি কাজ করি সেই কথাটি আপনাদের সামনে তুলে ধরবো, সেই সৎ সাহস আমাদের ছিল, কিন্তু আমাদের পরিবেশ ছিল না। আমাদেরকে আমাদের অধিকারের যতটুকু বিষয় ছিল, আমাদের মৌলিক যে অধিকারগুলো ছিল, আমাদের কথা বলার যে অধিকারগুলো ছিল, সবগুলোই আজকে নেওয়া হয়েছিল। আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আমি আমাদের সম্মানিত প্রধান অতিথি কথা বলবেন, আমি 2 মিনিটে আমার কথা শেষ করতে চাই। আজকে দাঁড়িয়ে আপনাদের সামনে আমরা এই কথাই বলবার জন্য আজকে এখানে হাজির হয়েছি। এই মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন রহমত, মাগফিরাত এবং আল-বারাকাতের যে অমূল্য সওগাত নিয়ে আমাদের সামনে এসেছে, এই মাহে রমজানকে আমরা রহমতের মাস হিসেবে মূলত গ্রহণ করব। যে কাজগুলো করলে আল্লাহর রহমত পাওয়া যাবে, সেই কাজের দিকে আমরা মনোনিবেশ করব। যে কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বরকত আসবে, কাজে বরকত হবে, আমাদের এই সবকিছুতেই বরকত হবে, আমরা সেই কাজের দিকে মনোনিবেশ করব। যে কাজগুলো করার মধ্য দিয়ে মূলত নাজাতের সুযোগটুকু আমরা নিতে পারবো, নাজাতের জন্য, মুক্তির জন্য আমাদের যে ভালো কাজগুলো করা দরকার, আল্লাহ তাআলার ইবাদত গুলো করা দরকার, সেই কাজের দিকে আমরা মনোনিবেশ করব। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে জামাত ইসলামী একটা বড় মজলুম একটি সংগঠন। আমরা মূলত এদেশের মানুষকে আল্লাহ দাসত্ব কবুলের আহ্বান জানাই। আমরা মূলত এদেশের মানুষকে রাসূলের আনুগত্য করার আহ্বান জানাই। আমরা মূলত এদেশের মানুষকে এই কথা বলবার জন্য আজকে চেষ্টা করছি যে আমি জন্মগতভাবে সবাই মুসলিম, কিন্তু ব্যক্তিগত জীবনে যদি আমি ইসলাম পূর্ণাঙ্গভাবে আমি পালন না করি, আমি ইসলাম যদি পরিপালন না করি, আমি মুসলিম কিভাবে হই? আমার ব্যক্তিগত জীবনেও আমরা 100% ইসলাম পালন করার জন্য আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করা দরকার। আমাদের পা থেকে মাথা পর্যন্ত আমাদের ইসলামের সবগুলো দিক আমরা সেখানে পরিপালন করার মধ্য দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যখন হাজির হব, আল্লাহর পক্ষ থেকে যখন বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে যখন আমাদের আমলনামা আমাদেরকে পেশ করা হবে, আমাদেরকে বলা হবে যে আজকে তুমি তোমার আমলনামা পড়ো, তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট, তখন যাতে আমাদের হিসাবটি সহজ হয়, তখন যাতে আমাদের হিসাবের খাতাটা যাতে খুব সুন্দর হয়, আমাদের হিসাব খাতাটা যাতে জান্নাতের জন্য হয়, জান্নাত উপযোগী হয়, সেই কাজটি করার জন্য মূলত জামাত ইসলামী আজকে ময়দানে কাজ করে। জামাত ইসলামী সামাজিক কাজ, অনেকগুলো সামাজিক দায়বদ্ধ থেকে বিবেকের তাড়না, ইমানের তাগিদে আমরা সমাজে আজকে অনেকগুলো কাজ করে থাকি। আজকে সমাজে জাকাত ব্যবস্থা চালু নাই, কারণ রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত নাই। রাষ্ট্রীয়ভাবে ইসলাম সেখানে কায়েম না থাকার কারণে রাষ্ট্রের যারা দায়িত্ব থাকে তারা সেখানে ইসলামের পরিপালন না করার কারণে আজকে দেখা গেল যে আমাদের সামাজিক যে সমস্যাগুলো আছে, সমস্যাগুলো আজকে পূর্ণ হচ্ছে না। আজকে মানুষের মৌলিক যে অধিকারগুলো আছে, সেই অধিকারগুলো আজকে পূর্ণ হচ্ছে না। অন্ন, বস্ত্র, বাসস্থান, খাদ্য, চিকিৎসার যে সমস্যাগুলো সমাধান করার কথা ছিল রাষ্ট্রের, এই অধিকারগুলো সেখানে পরিপালনের দায়িত্বের কথা ছিল রাষ্ট্রের, রাষ্ট্র সেই জায়গায় আজকে পরিপূর্ণভাবে বলা যায় ব্যর্থ। আজকে 53 বছর পেরিয়ে আমরা 54 বছরে আমরা পদার্পণ করেছি, কিন্তু রাষ্ট্র আজকে সেখানে আমাদের এই সমস্যাগুলো আমাদের সমাধান করে নেই। আজকে এই সময় দাঁড়িয়ে আজকে জামাত ইসলামী একটি সংগঠন হওয়ার পরও জামাত ইসলামী কর্মীদের পকেটে টাকা দিয়ে আপনাদের দোয়া, ভালোবাসা এবং আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সামাজিকভাবে আমরা অনেকগুলো কাজ করে থাকি। আমরা ঢাকা মহানগরীতে আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিস আছে, ঢাকা মহানগরীতে আমাদের প্রত্যেকটা এলাকায়, আমাদের 10টা স্পটে এলাকায় আমাদের একটা অঞ্চল বলা হয়ে থাকে, সেখানে আমাদের হেলথ সার্ভিস সেন্টার আছে, সেখানে আপনি যে কোনো মোবাইলে আপনারা সেখানে সার্ভিস দিতে পারবেন। বিভিন্ন জায়গায় আমাদের প্রায় 45 জন ডাক্তার ফ্রি চিকিৎসা নিয়মিত দিয়ে থাকে। আমরা সেখানে অ্যাম্বুলেন্সের সার্ভিস আমাদের আছে, প্রায় 9টা অ্যাম্বুলেন্স আমাদের আছে ঢাকা মহানগরীর উত্তরে, দক্ষিণে সব মিলে প্রায় আমাদের 22টি অ্যাম্বুলেন্স আছে, যেগুলো মানুষকে আমরা সহযোগিতা করে থাকি। করোনার সময় যখন একজনকে ফেলে আরেকজন